আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের ছাদ বাগানের যে টমেটো মোটামুটি ভালো ধরেছে। অনেকগুলো টমেটো ধরেছে, কিন্তু অধিকাংশ গাছে বেশিরভাগই ফুল ধরে আছে। ফুল থেকে এখনো টমেটো হয়নি। আর কিছু কিছু গাছ একেবারে মুমূর্ষু অবস্থায় রয়েছে। তো এই গাছে দেখুন কতগুলো টমেটো ধরেছে। আর আমাদের এই পাশে যে গাছ টমেটো গাছ, সেগুলো কুঁকড়ে গেলেও তার কিন্তু ফুল থেকে ফল হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এই গাছগুলোতে দুই পাশে দুটো করে কঞ্চি দিতে হবে। কঞ্চি দিয়ে বেঁধে না দিলে গাছগুলো উপড়ে যেতে পারে বা বাঁকা হয়ে ভেঙে যাবে। তো বর্ণমালার বাবাকে বলতে হবে বাঁশের ঝাড় থেকে কঞ্চি আনার কথা। এই পাশে শসা গাছে শসা ধরছিল, অনেকগুলো ধরেছিল। তবে শসাগুলো কেন জানি একটু বড় হতে না হতেই নষ্ট হয়ে গেল। তো একদিন এসে সবগুলো তুলে ফেলে দিয়ে তুলে নিয়েছিলাম। খাওয়া যায়নি আসলে, ওরকম নষ্ট শসা খাওয়ার মতো ছিল না। আর এখন মনে হয় শসার সিজন না, যার কারণে গাছগুলো কিন্তু প্রায় মৃত, মৃত প্রায়। তো যাই হোক, মিষ্টি কুমড়ার গাছে কিন্তু বেশ ফুল ধরেছে আর ফলও ধরেছে কয়েকটা, দেখে আপনাদেরকে। এই যে একটা এখানে। আর প্রথমে ধরেছিল এই মিষ্টি কুমড়ার জালিটা, তবে এটা এখনো আছে, এর সাথে সাথে আরো কয়েকটা নতুন বেরিয়েছে। এই যে এই আগায় একটা পুষ্কু। আর এই পাশের গাছটাতে আরেকটা ধরেছে। এই যে ওইখানে, জানি না এগুলো বড় হবে কিনা, দেখা যাক। আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আমার বড় জায়ের পুঁইয়ের মাচা। দেখুন পুঁইয়ের ফলে পুরো বোঝাই হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে আর বড় বড়, এগুলো পাকলে যে কি সুন্দর লাগবে খাইতে। এই যে দেখুন, আজকে সকাল সকাল অনেক রোদ উঠেছে। একেবারে শীতের সকালে যেমন রোদ হলে শরীর মন দুটোই ভালো হয়ে যায়, শীত কমে যায়, সেরকম রোদ। আর আমরা কিন্তু কুমড়ো বড়ি দিয়েছি, সেটা আপনাদের সাথে ভিডিও আকারে পুরোটাই শেয়ার করবো ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে আমাদের রোদে শুকাতে দিয়েছি। আর ওই যে ওই পাশের, ওইটা হচ্ছে আমার মেজো জায়ের। তো দুইজন একই দিনে দেওয়া হয়েছে। প্রায় এটা হচ্ছে রোদে দেওয়ার পরে 3-4 দিন রোদে শুকাতে হয় এইভাবে। তারপরে তুলে নিয়ে আবারও শুকাতে হয়, না হলে অনেক দিন ভালো থাকে না। তো আমাদের মাত্র 3 দিন হচ্ছে। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব যে কিভাবে কুমড়া বড়ি তৈরি করা যায়। গ্রামে তো এটা দেওয়া যায়, কিন্তু যারা শহরে থাকেন ভয় পাচ্ছেন যে হয়তো দেওয়া যাবে না বা বানানো যাবে না। আসলে এটা বানানো যাবে, একটু কষ্টকর, সেটা শহর বা গ্রাম যেখানেই হোক। তবে শহরেও চাইলে আপনি নিজের বাসায় থেকে এগুলো তৈরি করতে পারবেন। সেরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো চলুন নিচে যাই। আর আজকে আমি অনেক কিছু রান্না করেছি সকালে। কি কি রান্না হলো সেটা আপনাদেরকে একটু দেখাই। সকালবেলা অনেক কিছু রান্না করেছি। কেন রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কি রান্না করেছি আগে সেটা আপনাদেরকে দেখাই।
এখানে রান্না করেছি শিং মাছ আর কুমড়ো বড়ি আলু দিয়ে একটু ঝোল। তার সাথে এখানে রান্না করেছি মূলার ভাজি। এখানে আছে পালং শাকের তরকারি, এখানে শুধু পালং শাক আছে, অন্য কোনো সবজি নেই। আর এখানে করেছি টমেটো দিয়ে ছোট মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে বেগুন মূলা শিম এগুলো দিয়ে ছোট মাছের চচ্চড়ি, মানে একটু মাখা টাইপের রান্না করেছি। তো এতগুলো রান্না করেছি কারণ হচ্ছে আমি হয়তো 2-1 দিনের মধ্যেই মার বাড়ি যাব। আমি গেলে এমনিতে আমার সংসারে অনেক কাজকর্ম থাকে, সেগুলো বর্ণমালার বাবার করতে হবে। আর তারপরে যদি এই এক্সট্রা রান্নাগুলো করে তাহলে কিন্তু আরো অনেক সময় লাগবে। যার কারণে আমি কিছুটা রান্না এগিয়ে রেখে যাচ্ছি। আর ফ্রিজে ডিম থাকবে, তারপরে কিছু মাছ ভেজে রেখে যাব, যেন ও এইগুলো তরকারি ফুরিয়ে গেলে মাছ ভাজা থাকলে সহজে তরকারি রান্না করে নিতে পারবে। বর্ণমালার বাবা রান্না করতে পারে, তবে সব কাজ করার পর আসলে রান্না করাটা খুব বেশি টাফ হয়ে যাবে ওর জন্য, এই জন্যই রান্না বান্না করা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।